বাসকে ওভারটেক করতে থাকি। হঠাৎ করে আমরা দেখি পিছন থেকে শ্যামলী পরিবহন আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আর তার স্পিড এবং তার বাউডি দেখে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর শ্যামলী তার আসল রূপ দেখাতে শুরু করে। এক একটা ট্রাককে সে বাউলি দিয়ে দিয়ে ওভারটেক করতে থাকে, আর সেগুলো বাউলিগুলো ছিল দেখার মতো। আর এই বাউলিগুলো দেখে মনে হচ্ছে ড্রাইভার সে পাগল হয়ে গেছে। এক একটা ট্রাককে এমনভাবে বাউলি দিয়ে দিয়ে ওভারটেক করছে। আর বিশেষ করে বাসটি পাবনা থেকে ঢাকায় যাচ্ছে, আর শ্যামলীর সামনে রয়েছে পাবনা এক্সপ্রেস। সে বাসটির কোনো আনায় কম না, সেও তার বাম্পার ছাড়তে রাজি না। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী এবং পাবনা এক্সপ্রেসের মাঝখানে রয়েছে একটি মোটরসাইকেল। সে খুব রিল্যাক্স মোডে মোটরসাইকেলটি রাস্তার মাঝখান দিয়ে চলতে শুরু করেছে। আর দু সাইডে পাবনা এক্সপ্রেস এবং শ্যামলী তারা একজন আরেকজনের সঙ্গে পারাপারি করতে শুরু করেছে, কে কার আগে যাবে। পাবনার বাসটা সেও কম না, সেও হালকা পাতলা বাউলি মারতে থাকে। কিন্তু আমাদের বাসে বসে থাকা সুপারভাইজার সে ড্রাইভারকে বারবার বলতেছে, তুই আস্তে গাড়ি চালা, কারণ তিনজন যদি একসঙ্গে পারাপারি করি তাহলে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পাবনা এক্সপ্রেস পরিবহনটি হিনো 1J মডেলের হওয়ায় বেশ টানের উপরে রয়েছে, কিন্তু সে বাসটি গ্যাপে পড়ার কারণে আমরা তাকে ওভারটেক করে চলে যাই। শ্যামলী পরিবহন বাসটিও বেশি দূর আগাতে পারেনি। আমরা শ্যামলী পরিবহনের বাম্পার ধরে আমরা আগাতে থাকি ঢাকার উদ্দেশ্যে। দুই টাকার মাঝখান দিয়ে সে মাথা নষ্ট করা বাউলি দিয়ে চলে গেল। পাবনায় থেকে আসা শ্যামলী বলে কথা, যদি পাগলামি যদি না হয় তাহলে কি হয়। আমাদের বাসের চালকও সেও কম না, সেও শ্যামলী বাসের বাম্পার কোনো মতেই ছাড়া যাবে না। শ্যামলী পরিবহনের ড্রাইভার সে হাত দিয়ে ইশারা করে সামনের দিকে এগোতে থাকলো, কিন্তু বাসটি গ্যাপে পড়ার কারণে সে বাসটি আবারও সামনের দিকে চলে যায়।